বাংলাদেশে ৩ ধরনের মানুষ আছে যারা শাকিব খানকে ভালোবাসে, মানে শাকিবিয়ানস, যারা শাকিব খানকে হেট করে, শাকিব হেটার্স, অ্যান্ড আরেক ধরনের পাবলিক আছে নিউট্রাল। তারা শাকিবকে পছন্দও করে না, তারা শাকিবকে হেটও করে না। তারা তখনই শুধু শাকিবের মুভি দেখবে যখন সে কোনো ভালো মুভি বানাবে। সেটা আমরা প্রিয়তমাতে কিন্তু দেখেছি। প্রিয়তমাতে প্রায় 40 থেকে 41 কোটি টাকা আয় হয়েছে বক্স অফিসে। এটা অনেক ইন্টারভিউতে কিন্তু প্রিয়তমা মুভির ডিরেক্টর, প্রযোজক তারা কিন্তু বলেছে। সো আপনারা কি মনে করেন যে এই 41 কোটি টাকা শুধুমাত্র শাকিবিয়ানদের পকেট থেকে বের হয়েছে? না ভাই, মাল্টিপ্লেক্সে 350 থেকে 400 টাকা করে টিকিট, সিঙ্গল স্ক্রিনে 100 টাকা করে টিকিট। তাহলে আপনারা চিন্তা করেন যে 40-41 কোটি টাকা হইতে কত মানুষ দেখার প্রয়োজন। যেহেতু বাংলাদেশে এখন ওটিটির যুগ চলে আসছে, সো ওটিটি রাইটের কথা তো বাদই দিলাম, ওটিটি আরও 10 থেকে 15 কোটি টাকায় বিক্রি হয়েছে অবশ্যই। সো 50 থেকে 55 কোটি টাকা কিন্তু এই মুভিটা কামাইছে। অ্যান্ড এইটার সুফলেই কিন্তু আমরা তুফান দেখতে পাচ্ছি। তুফানের যে বাজেট সেটা কিন্তু 15 কোটি টাকার উপরে। সো ডেফিনেটলি বাংলাদেশের একটা মুভি 15 কোটি টাকা বাজেট, এইটা কিন্তু খুবই রেয়ার। অ্যান্ড এটা হওয়ার পেছনের রিজন কিন্তু এইটাই যে বাংলাদেশের মানুষ এখন বাংলা মুভিও দেখছে। অ্যান্ড ভালো মুভি হলে মানুষ দেখবে, হোক সেটা শাকিব খানের মুভি, হোক সেটা অন্য কারো মুভি। এখন আমি কেন এইখানে আরফান নিশোকে টেনে আনছি আমার এই কনভারসেশনে, তারও একটা রিজন আছে। যখন আরফান নিশোর সুরঙ্গ আসে রায়হান রাফির সাথে, তখন আপনারা যদি তার যেই অ্যাটিটিউড বলেন, তার যেই কথাবার্তার ধরন বলেন, যদি আপনারা রাফসান সাহেবের শোটা দেখে থাকেন অথবা আপনারা কোনো ইন্টারভিউ দেখে থাকেন, আপনি দেখবেন যে আরফান নিশো সবসময় পোক করতো শাকিব খানকে। যদিও সে একদম নতুন বড় পর্দায়, সে কিন্তু ছোট পর্দায় অনেক অনেক হিট অভিনেতা, আমি তাকে বলবো না, ছোট করব না। আমারও একজন পছন্দের অভিনেতা ছোট পর্দায়, আমি তাকে অনেক ভালোবাসি, আমার অনেক ভালো লাগে আরফান নিশোকে। বাট যখন সে বড় পর্দায় আসছে, লাইক আপনি যখন একটা নতুন শহরে যাবেন, আপনার প্রথম কাজ কি সেখানে গিয়ে নিজেকেই বড় মনে করা, নাকি সেইখানে যে বড় আছে তাকে সমীহ করা, অ্যান্ড তার মতো হওয়ার চেষ্টা করা, তার মতো কাজ করে তার চেয়েও বড় হওয়ার চেষ্টা করা, রাইট? বাট সে এইখানে এইটা করে নাই। সে কি করছে? শাকিব খানকে পোক করছে। অ্যান্ড ঠিক ওই সময়ে কিন্তু শাকিব খানের দ্বিতীয় বউ নিয়েও আলোচনা চলতেছিল। সো এই দুই বিয়ে নিয়ে তাকে অনেক ট্রোল করা হয়, শাকিবকে অনেক পোক করা হয়, কিন্তু শাকিব খান কিন্তু একটারও রিপ্লাই দেয় নাই অ্যাজ এ জেন্টলম্যান। অ্যান্ড সে একজন মেগাস্টার, বাংলাদেশের সুপারস্টার, সেটাতে কোনো সন্দেহ নাই আমাদের, এবং সে তার জায়গাটা ধরে রেখেছে। সে কিন্তু কোনো প্রকার রিপ্লাই দেয় নাই মুভি রিলিজ হওয়ার আগে, অ্যান্ড মুভি রিলিজ হওয়ার পরেও কিন্তু সে কোনো প্রকার রিপ্লাই দেয় নাই। অ্যান্ড যখন মুভি রিলিজ হয়, যখন প্রিয়তমা অনেক 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 বেশি হিট হয়ে যায়, অ্যান্ড সুরঙ্গ একটা ডিসেন্ট চলে, এমন না যে চলে না, কিন্তু প্রিয়তমার সাথে টক্করটা কিন্তু সমানে সমানে দিতে পারে নাই। অবশ্যই প্রিয়তমা উপরে ছিল। আরফান নিশো মনে করেছে যে সুরঙ্গ যতটুকু চলেছে এটা তার কারণে চলেছে। আসলে ব্যাপারটা তা না। সুরঙ্গ যদি তাকে ছাড়া অন্য কোনো অ্যাক্টরকে দিয়েও রায়হান রাফি করাতো, তার মুভি চলতো। রায়হান রাফির মুভি অর্ধেক চলে রায়হান রাফির জন্য, এটা কেউ স্বীকার করুক আর না করুক, এইটাই সত্য। আপনারা যদি চিন্তা করেন, পরাণ মুভি রায়হান রাফি হিট করাইছে, পরাণ মুভিতে কে ছিল ভাই? রাজরে কে চিনত? কেউ চিনত না, ইভেন আমিও চিনতাম না। জাস্ট যখন পরিমণির হাজব্যান্ড হিসাবে সে বাইর হয়েছে, অ্যান্ড তখন নিউজে দেখতে পাইছে, তখন তারা চিনতে পারছে। বাট তখন আমি জানতাম না সে একজন অভিনেতা বা মডেল সামথিং কিছু একটা। পরাণ মুভিতে সে অসাম অভিনয় করছে, অ্যান্ড পরাণ মুভি হিট হয়েছে, অ্যান্ড সেইটার ক্রেডিট যতটুকু শরীফুল রাজের কাছে যায়, তার চেয়েও বেশি যায় কিন্তু রায়হান রাফির কাছে। অ্যান্ড রায়হান রাফি পোরামুন 2 হিট করাইছে সিয়ামকে দিয়ে। সিয়াম তখন এত বড় অভিনেতা ছিল না, বাট তখন সিয়ামকে দিয়ে পোরামুন 2 কিন্তু হিট করাইছে সে। সো এইখানে রায়হান রাফি চাইলে অন্য কাউকে দিয়েও মুভি হিট করাইতে পারতো, বাট এইটা মিসআন্ডারস্ট্যান্ড করছে আরফান নিশো। আরফান নিশো মনে করছে যে তার কারণে এই মুভি চলতেছে, সে একটা ভালো স্ক্রিপ্ট চুজ করছে, সে এখন একটা বড় সুপারস্টার অভিনেতা হয়ে গেছে, সে শাকিব খানকে তক্কাই দিচ্ছে না। ভাই, শাকিব খান 40-50 কোটি টাকা কামাইছে, সে অলরেডি 150 মুভি করে ফেলছে বাংলাদেশে। সে জানে মানুষের ইমোশন, মানুষ কি চায়, এবং তার মধ্যে ট্যালেন্ট আছে যেটা বাংলাদেশের ডিরেক্টররা বের করে আনতে পারে না। সেটা তার দোষ না, কারণ আমরা অলরেডি প্রিয়তমাতে দেখছি যে হ্যাঁ, সে ভালো অভিনয় করতে পারে। ইভেন আমরা তুফানেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাকে দিয়ে ভালো কাজ করানো হচ্ছে। সো ডেফিনেটলি যদি ডিরেক্টর ভালো হয়, কাজ ভালো করবে শাকিব খান, এতে কোনো প্রকার সন্দেহ নাই। সো এইখানে আপনি নিজেকে বড় মনে করেন আরফান নিশো বা ছোট মনে করেন, এইটাতে কোনো যায় আসে না।
আপনি রেসপেক্ট, মিউচুয়াল যে রেসপেক্টটা থাকে একটা অ্যাক্টর আর একটা অ্যাক্টরের প্রতি, সেইটা আপনার রাখাটা উচিত ছিল। আপনার যখন ইন্টারভিউগুলো আমি দেখেছি, আমার কাছে লিটারালি ভালো লাগে নাই যে পোক করা ঠিক না এভাবে, কারণ সে আপনাকে কোনো প্রকার পোক কিন্তু করে নাই তার এন্টায়ার জার্নিতে যেই ক্ল্যাশটা আপনাদের সাথে হয়েছে। তো এখন আরেকটা ঈদ চলে আসছে, রোজার ঈদ চলে গেল, কুরবানি ঈদ চলে আসছে, আপনার মুভির কোনো ঠিক ঠিকানা কেন নাই? না আফরান নিশোকে কোনো সিরিজে দেখা যাচ্ছে, না আফরান নিশোকে কোনো ছোট পর্দার নাটকে দেখা যাচ্ছে, না তাকে মুভিতে দেখা যাচ্ছে, তাহলে সে কোথায়? সো আপনি যদি টক্কর দিতে চান, আপনার একের পর এক মুভি করতে হবে। আপনি 2 বছর 4 বছর পর পর একটা করে মুভি করে শাকিব খানকে অন্তত টক্কর দিতে পারবেন না, যেই ছেলে প্রতি বছর বছর মুভি এনে এখন হিট দিতেছে। সো ডেফিনেটলি আপনার একজনের প্রতি আরেকজনের যে মিউচুয়াল রেসপেক্টটা, সেইটা বাড়াইতেই হবে। সো আপনারা যারা দেখতেছেন, আমি জানি আপনারা অনেকেই আফরান নিশোর ভক্ত আছেন, আমার গালি দিতেই পারেন, বাট আমি আপনাদেরকে ফ্যাক্টটা বললাম যে আসলে মিউচুয়াল রেসপেক্টের জায়গায় এক জায়গায়, আর আপনাদের যেই ভক্ত, যেই ভালোবাসা, ওইটার জায়গায় এক জায়গায়। আমি নিজেও আফরান নিশোকে ভালোবাসি, আমি সাকিব খানকে ভালোবাসি, বাট আমি দুজনের ফ্যান না। আমি লিটারেলি হিন্দি ইংলিশ মুভি বেশি দেখতে পছন্দ করি, বাট যখন বাংলা ভালো মুভি আসে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েটও করতে পারি। আমি হচ্ছে ওই নিউট্রাল অডিয়েন্সের মধ্যে পড়ি, যে ফ্যানও না, যে হেইটারও না, যে নিউট্রাল। ভালো জিনিস হলে আমি দেখবো, খারাপ জিনিস হলে আমি দেখবো না, ভালো জিনিস হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। কারণ ভাই আমার মনে অনেক রং অলরেডি, অল টাইম আমার মনে কিন্তু রং লাইগা থাকে। সো রং লাগছে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখন। সো আপনার যদি মনে হয় যে এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, কারণ লাইক দিলেই আমি বুঝতে পারবো আপনারা দেখতে চান, অ্যান্ড তাহলে কিন্তু একের পর এক ভিডিও আসবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।